মুফতি সিদ্দিকুর রহমান নামে একজন প্রশ্ন করেছেন যে ইসলামী ছাত্র শিবিরের প্রতি আমার একটি প্রশ্ন আছে। তারা ইসলামী সংগঠন দাবি করে কিন্তু নিজেদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে না কেন? আল্লাহ প্রদত্ত কোরআন এবং রসুলের হাদিস মূলত এই দুইটা ভিত্তির উপরেই ছাত্র শিবির প্রতিষ্ঠিত, এবং স্বাভাবিকভাবেই আল কোরআন এবং হাদিসের চর্চা করতে গেলে একজন মানুষকে অবশ্যই একজন ভালো মুসলিম হতে হয়। আর মুসলিমত্বের যে ব্যাপারগুলা বা সুন্নিয়ত গুলা, সেগুলা কিন্তু আসলে লোক দেখানোর মতো কিছু না। ইসলাম তো পালনের ব্যাপার, মানে হচ্ছে পালন করতে হবে। এখন একটা ব্যাপার হচ্ছে যে লেবাস, ঠিক আছে, লেবাস নিয়ে কথা আসতে হবে। যে ছাত্র শিবিরে অনেক ধরনের ছেলেরা এখানে আসে, বিশ্ববিদ্যালয়, কলেজ, তারপর হচ্ছে মাদ্রাসা, এমনকি কওমি অঙ্গনের অনেক ভাইরা আমাদের সাথে যুক্ত হয়। ছাত্র শিবির যেটা করে যে ইসলামের মৌলিক যে বিধানগুলো আছে, ফরজ যে বিধানগুলো আছে, সেগুলোর উপর আমরা ফরজের মতো গুরুত্ব আরোপ করি। আর যে যে বিধানগুলোর ক্ষেত্রে একটা ব্যক্তিকে প্রেশারাইজ বা প্রেশার দেওয়ার কোনো সিস্টেম নাই বা প্রেশার করা উচিত নয়, সেই বিষয়গুলোতে আমরা প্রেশার করিও না। আপনারা জানেন যে বাংলাদেশের অনেক ছেলেরাই বা অনেক, যেহেতু ছাত্র শিবির একটি ছাত্রদের সংগঠন, সেহেতু এই ছাত্র শিবিরে যুক্ত হওয়ার ক্ষেত্রে আমরা বাইন্ডিংসটা কঠিন করে দিই না। কোনো কিছুকে যখন আপনি কঠিন করে দিচ্ছেন, তখন কিন্তু আলটিমেটলি ইসলাম কি কঠিন কিনা? ইসলাম তো আসলে সহজে পালনীয় একটি ব্যাপার। ইসলাম সহজ বিধায় যুগে যুগে আল্লাহ রসুল থেকে শুরু করে এই পর্যন্ত মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করেছে। এখন কোন কোন একজন ব্যক্তিকে দিয়ে কিন্তু জাজমেন্ট করা উচিত না যে এই ব্যক্তির মতো নয় কেন ওনারা, বা একজন মুফতি সাহেবের যেমন দেখতে যেমন হয় ওনার মতো নয় কেন ব্যাপারটা। বরং আমরা মনে করি যে কোরআন এবং হাদিসে বর্ণিত ফরজ বিধানগুলো আছে, ওয়াজিব বিধানগুলো আছে, সেগুলো পালনের ব্যাপারে ছাত্র শিবির অনেক বেশি গুরুত্ব আরোপ করে, এবং যে বিষয়গুলো পালন না করলে তার গুনাহ নেই এবং তাকে আসলে জোর করা উচিত না, সেই বিষয়গুলোর প্রতি ছাত্র শিবিরও জোর করে না। এটা যদি মনে হয় যে ছাত্র শিবির ইসলাম পালন করছে না, তাহলে এটা ভুল ভাবনা হবে।